এখন সবকিছু অনেকটাই পরিষ্কার, কিন্তু আম্মা এতটা নিচে নামলো কেন? সম্পত্তি, ক্ষমতার লোভ। কিন্তু এই লোভের জন্ম তো হঠাৎ করে হওয়ার নয়। তাহলে কি অনেকদিন ধরেই এসব চক্রান্ত করা হয়েছে? রহস্য, হ্যাঁ, অনেক রহস্য রয়েছে এর মধ্যে। যেভাবে হোক আমাকে সত্যিটা জানতেই হবে। আর তারপর কি ভাবছিলে? কিছু না। দেবী, আমি ঘরে ঢুকেছি, তুমি টের পাওনি। তুমি এতটা অস্থির ছিলে, কি ভাবছিলে আমাকে বলো দেবী? কিছু বলার থাকলে তো তোমায় আগেই বলতাম। সময় হোক তারপর বলবো। তুমি আমাকে জোর করো না। দেবী, আমরা দুজনেই খুব অস্থির অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বিশ্বাস যে আমরা যদি দুজন দুজনের কাছে পরিষ্কার থাকি, দুজনের হাতটা শক্ত করে ধরে থাকি, এই অবস্থাটা আমরা সামলে নিতে পারবো। ভেবে দেখো দেবী, আমাদের ছোটবেলাকার স্বপ্নটা আজকে সত্যি হয়েছে। তুমি আমি এক হই, এটা তো দাদাজি আর বাজি কাকারও স্বপ্ন ছিল। হ্যাঁ, স্বপ্ন ছিল, সত্যিও হয়েছে। কিন্তু আমি কি করে ভুলে যাব বলো তো? এই সব কিছু ঘটেছে শুধুমাত্র আমার বাবার জীবনের বিনিময়ে। তুমি যত সহজে কথাগুলো বলছো, আমার কাছে ঠিক ততটাই কঠিন এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া। দেবী, আমি বুঝতে পারছি, কিন্তু আচ্ছা সূর্য, আমাকে একটা কথা বলো তো। এই যে এত কিছু ঘটছে, তোমার মনে কোনো প্রশ্ন নেই? প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আরো জট পাকিয়ে যাচ্ছে। দেবী, আমার কাছে দুটো রাস্তা ছিল, নয় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা, আর নয়তো আরো খারাপ হওয়ার থেকে থামানো। তাই তোমাদের সাহায্য চেয়েছিলাম যে আগে একটা দিক সামলে তারপর নয়। আচ্ছা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি। এইসব কিছু যে ঘটিয়েছে সে কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। এবার তুমি ভালো করে ভেবে বলো, আমাদের চারপাশের মধ্যে এমন কে আছে যার এগুলো করে লাভ আছে? আমার বাবা না থাকায়, দাদাজি অসুস্থ হয়ে পড়ায় এই সুযোগটা শেষমেশ কে নিয়েছে? দেবী, এভাবে কি করে হট করে? প্রমাণ আমার হাতেও নেই সূর্য, কিন্তু আমি খুব ভালো করে জানি এগুলো কে করতে পারে। কার কথা বলছো তুমি? তোমাকে তো আগেও বলেছি, সে যদি তোমার খুব কাছে, তোমার খুব প্রিয় কেউ হয়, তাহলেও তাকে ছাড়বো না দেবী।